গুন্ডারা সোহাকে তুলে নিয়ে জঙ্গলে একটি গাছের সাথে বেঁধে রাখে আর আরেকজন বলে, শোন লাজর, যতক্ষণ না আসে আমরা কেউ ওকে টাচ করব না। লাজু আসার পরও বলে হাসতে থাকে। তখন সোহাগ বলে, যত খুশি কুরুচি কর, ইঙ্গিত করে কিছু করতে পারবি না। তোরা আমার ছুঁতেও পারবি না আমাকে। আমার মাথার উপর মা রক্ষাকারী আছে, উনি রক্ষা করবেন আমায়। তখন একজন গুন্ডা বলে, রক্ষাকারী? এই এলাকার বাঘ সিংহ ঢুকতে ভয় পায়, তোমার রক্ষাকারী ঢুকবে কোন রাস্তা দিয়ে শুনি? গুন্ডারা ছবি পাঠানোর জন্য নেটওয়ার্ক খুঁজছিল, কিন্তু কোনো নেট পায় না। একজন নেটের জন্য এগিয়ে যায় আর একজন কুদৃষ্টিতে সোহাগের দিকে এগিয়ে আসতেই সোহাগ মনে মনে বলে, হে মা রক্ষাকারী, রক্ষা করো আমায়। আর সূর্য স্যারই বা কোথায় গেলেন? সূর্য লুকিয়ে ট্রাকে উঠে যায় আর গাড়িতে এসে পৌঁছে যায়। ড্রাইভার গুন্ডাদের কাছে এসে বলে, কি রে, মালটাকে এখনো খালাস করিসনি? এভাবে তো দাদাকে নিয়ে গিয়ে বডিটা দেখাতে হবে, আর তারপর এটাকে ঘুমও করতে হবে, বহুত কাজ বাকি হে। হ্যাঁ। তখন অন্য একজন বলে, নেটওয়ার্কই পাচ্ছি না, দাদাকে ছবিটা পাঠিয়ে তারপরই না খালাস করব। কিন্তু খালাসের আগে তখন হঠাৎ করে কল আসে। তখন গুন্ডারা সোহাগকে ভিডিও কলে দেখায়, ওই মেয়েটা তো দাদা। উত্তরে বলে, কারেক্ট, এই মেয়েটাই। তোরা এক কাজ কর, যত তাড়াতাড়ি পারিস মেয়েটাকে শেষ করে দে। আর আমি ট্রেনের পৌঁছে যাচ্ছি, ওর লাশটা ওইখানে নিয়ে আসিস, কেমন? তারপর লাশটা নিয়ে কি করতে হবে আমি বলে দেব। এ বলে কল কেটে দেয়। তখন গুন্ডারা সোহাগের কাছে এগিয়ে নেয়, সোহাগকে ঝুলতে যাবে। তখন সোহাগ পালিয়ে যেতে গুন্ডারা ওকে তাড়া করে। সোহাগের সামনে সূর্য এসে সোহাগকে বাঁচিয়ে নেয়।